হঠাৎ স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে শিশুদের পালস পোলিও খাওয়ালেন খোদ বিধায়ক। শিশুদের পালস পোলিও খাওয়ালেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই। রবিবার রাজ্য জুড়ে পালস পোলিও দেওয়া হচ্ছে শিশুদের। দুর্গাপুরের কুরুরিয়া ডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্রে সকাল থেকে শিশুদের পালস পোলিও খাওয়ানো হচ্ছিল। হঠাৎ এখানে পৌঁছে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই। সেখানে গিয়ে তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এবং শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তারপর একাধিক শিশুকে তিনিও খাইয়ে দেন। স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে প্রথমে চলতে থাকা পালস পোলিও কর্মসূচির খোঁজ খবর নেন বিধায়ক। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তাদের কাজের প্রশংসা করেন। পরে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় একাধিক শিশুকে নিজের হাতে পালস পোলিও খাওয়ান তিনি। বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, চিকিৎসকরা কর্তব্য পালন করছেন আর বর্তমান রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে। যেখানে কোনো সমস্যা হচ্ছে সমাধান করা হচ্ছে। আমিও সেই জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানাতে এসেছিলাম। এখানে বেশ কয়েকজনকে পালস পোলিও খাইয়ে দিলাম। দুর্গাপুর থেকে নিমাই দাস রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। এই পালস পোলিও উপলক্ষে মানে কী কী সতর্কতা নেওয়া হয়েছিল বা কিছু প্রচার কী পালস পোলিও উপলক্ষে সারা ভারতবর্ষের আজকে সমস্ত জায়গাতে হেলথ সেন্টার থেকে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে কলেজে থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই কাজকর্ম নেওয়া হয়েছে। 2024 সালে হওয়ার পর আবার 5 বছর পর আজকে আবার শুরু হয়েছে। আমি আমার বিধানসভার 4 নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র আছে কুরুরিয়া, সেখানে উপস্থিত হয়েছি। কারণ ডাক্তারবাবুরা আছেন, নার্সরা আছেন, সমস্ত সমাজকর্মীরা কাজ করে চলেছেন। আমি এসেছিলাম। আমাদের প্রচার একটাই যে আজকে 5 বছরের নিচে তাদেরকে দুপটা করে পালস পোলিও যে ড্রপ দেওয়া হচ্ছে, মানুষ সচেতন করা হচ্ছে। যারা এখনও আসেননি তারা স্কুলে হোক, ডিএমসি হোক, স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেক জায়গাতে মায়েদেরকে বলবো তারা বাচ্চাদেরকে নিয়ে করে পালস পোলিওর অংশগ্রহণ করুন, বাচ্চাদেরকে পোলিও খান। এই রোগমুক্ত করতে হবে, তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, আমরাও পদক্ষেপ নিয়েছি। অনেক সমস্যা আছে, যদি সমস্যা আস্তে আস্তে দূরীকরণ হবে। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা আমাদের খুবই খারাপ। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জল নেই, কোথায় লাইট নেই, কোথায় রুম নেই। অনেক রোগীরা অনেক কষ্ট করে চালাচ্ছেন। আমরা বলেছি একটুকু ধৈর্য ধরুন, সরকার পরিবর্তন হয়েছে, 15 বছর সরকার কিছু করেনি। আমরা যা শুরু করেছি ইতিমধ্যে খবর পেলাম এখানে একটা জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে আছে, তাতে দেখার লোক নেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোন করেছি, তিনি এখন আসছেন, ব্যবস্থা করবেন। অর্থাৎ পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে যদি উন্নত করা না যায় তাহলে আগামী প্রজন্মের ক্ষতি, আবার বাংলার ক্ষতি। আজকে বাংলার সন্তানরা বাংলা চিকিৎসার জন্য বাংলা ছেড়ে কোথায় বাইরে চলে যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, অ্যাপোলো যাচ্ছে। আমরা বলছি এখানে চিকিৎসা এখানে একটু শুরু হবে, তার জন্য একটু সময় লাগবে, হয়তো 1 বছর সময় লাগবে। ইতিমধ্যে সরকার আমাদের বাজেটে এই পশ্চিমবঙ্গ জেলায় মেডিকেল কলেজ ঘোষণা করেছে। আমাদের এখানে ইন্ডাস্ট্রি হাব হচ্ছে, এখানে আমাদের মেট্রো হচ্ছে, এখানে ছোটো ইন্ডাস্ট্রি যত আইটি হাব এখানে শুরু হচ্ছে। অনেক ধরনের স্কিম নেওয়া হয়েছে। তাই পালস পোলিও উপলক্ষে আবার বলা মাদেরকে এই পালস পোলিও অবশ্যই অংশগ্রহণ করুন, বাচ্চাদেরকে পালস পোলিও করুন, রোগমুক্ত করুন। সেই উপলক্ষে আশা ইতিমধ্যে ডিএমসি পক্ষ থেকে মাইকিং হয়েছে, ক্যাম্পেনিং হয়েছে। আমরা বিভিন্ন ইউটিউব মাধ্যমে ফেসবুকে প্রচার করতে শুরু করেছি। তাই আগামী দিনে পোলিওমুক্ত ভারতবর্ষ হবে, পোলিওমুক্ত বাংলা হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। ডাক্তার অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন। ডাক্তারবাবু ধন্যবাদ, দিদিমণি ধন্যবাদ জানার জন্য এখানে এসেছিলাম। এখন আরও একটা সমস্যা আছে এখানে যে রোগীরা আসে বাইরে থেকে, এই রাস্তা খুব ন্যারো হয়ে যায়, মানে যা কিছু কিছু জায়গায় যেখানে ঢুকতে গেলে প্রসূতি মায়েদের বা এদের অসুবিধা হয় না, মানে গাড়ি দাঁড় করানো অসুবিধা বা কিছু, সেইগুলোর ব্যাপারে কি চিন্তা হয়? রাস্তা তো পরে, রাস্তা পরে, গাড়ি পরে, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে দিদিমণিরা বসবেন তার ব্যবস্থা নেই। আছে ভালো করে চেয়ার টেবিল নেই, একটা রুম নেই। একই রুমের মধ্যে সেখানে ওষুধ দিচ্ছে, রুমে বসে আছেন, নার্সরা বসে আছেন, ডাক্তারও বসে আছেন, রোগীরা বসে আছেন, মায়েরা বসে আছেন। এর পরিবর্তন চাই। আগের সরকার কি মানে কোনো নজরে দেয়নি? দেখুন না, আমি বলবো না, আমরা দেখুন 15 বছরে আমি স্বাস্থ্য ঘুরছি, স্বাস্থ্যকেন্দ্রে রং পর্যন্ত নেই, ফ্যান নেই, রুম নেই, ডাক্তারবাবু বসার আলাদা জায়গা নেই, বাথরুম নেই, সমস্ত জায়গাতে একই অবস্থা। তাই আমরা শুরু করেছি, ইতিমধ্যেই সে কাজ শুরু হয়েছে। আমাদের জানিয়ে রাখি, আমাদের সরকার প্রত্যেকটি বিধানসভাতে 5 কোটি টাকা দিয়েছে স্টেডিয়াম করার জন্য। সারা পশ্চিমবঙ্গে বাচ্চাদের খেলার জন্য, খেলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য, কোথায় টেনিস, কোথায় ফুটবল, কোথায় ক্রিকেট, কোথায় কাবাডি, খোখো, এই যে বাচ্চারা গিয়ে আমাদের আগে শোনা দিচ্ছে, তাই বাংলাতে এসব প্রতিনিধিত্ব নেই, খুব কম আছে। তাই খেলার মানকে বানানোর জন্য 5 কোটি টাকা করে দেওয়া হচ্ছে স্টেডিয়ামের জন্য, জায়গা ছাড়া 5 কোটি টাকা। তো সরকার শুরু করেছে, জাস্ট 1.5 মাসের বয়স মাত্র। 1 বছর সময় দিন, বাংলার চেহারা পরিবর্তন করে দেবো আমরা। তাই একদিন এসেছিলাম, দেখে গেলাম। বাকি আমার ম্যাডামরা বলেছেন কী কী সমস্যা লিখে নিয়ে গেলাম, এবং আমি কর্পোরেশনের কথাবার্তা বলে, ডিএম কথাবার্তা বলে তার ব্যবস্থা করার চেষ্টা করছি। ধন্যবাদ। আচ্ছা, এই পালস পোলিও এটা তো সরকার কিছুদিন আগে থেকেই অলরেডি নোটিশ দিয়ে দিয়েছিল এবং ঘোষণা করে দিয়েছিল যে আজকে 28 তারিখ রবিবার পালস পোলিও দেওয়া হবে সমগ্র মোটামুটি পশ্চিমবঙ্গবাসীকে। তো সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প খোলা হয়েছে, বিভিন্ন প্রাইমারি স্কুল বা এমনি কিছু কিছু জায়গায় এমনি মানে ছোটো মানে উপরে কিছু শেডিং দিয়ে সেখানে ক্যাম্প টাইপের করা হয়েছে। এবং সব জায়গাতেই আমাদের কিছু স্বাস্থ্যকর্মী পোলিও নিয়ে ভ্যাকসিন ক্যারিয়ারে ওই ওরাল পোলিও ভ্যাকসিনটাকে নিয়ে গিয়ে সেখানে পোলিও দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়েছে, শুধু যে স্বাস্থ্যকেন্দ্রে আছে এরকম নয়,
ছোট ছোট জায়গায় আরও মানে যাদের ক্ষেত্রে অনেক দূর হয়ে যাবে স্বাস্থ্যকেন্দ্রে আসা, তাদের বাড়ি নিকটবর্তী জায়গাতেও আমরা ক্যাম্প বসিয়েছি এবং সেখানে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত পোলিওটা দেওয়া হবে। এটা অ্যাভেলেবেল থাকবে এবং এটার জন্য আমরা কন্টিনিউ চলবে এটা এটা আগামী দিনেও চলবে তো? আগামী দিন আজকের দিনই চলবে 2 সপ্তাহ। এলাকাবাসীর যে স্বতঃস্ফূর্ত সাড়া আছে পোলিও হ্যাঁ, এলাকাবাসী তো দেখতেই পাচ্ছেন খুব মোটামুটি প্রচারটা খুব ভালোভাবে হয়েছে। আমরা প্রচার মোটামুটি মাইক টোটো এইসবে করে প্রচার করা হয়েছে খুব ভালোভাবেই, যে কারণে এলাকাবাসীরা এসছেও, খুব ভিড় আছে, সকাল থেকেই অনেকে এসছে এবং এখনও ভিড় আছে। আশা করি আরও লোকজন আসবে এবং সচেতনতাটা তারা ভালোভাবে নিয়ে এবং পোলিও এই আমাদের ইমিউনাইজেশন এই প্রোগ্রামটাকে তারা সফল করবে। আপনার নাম? আমার নাম রূপক মাইতি।